31শে আগস্ট তারপর থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুক কোন নিয়মগুলো নিয়ে আসতেছে এই জিনিসটা অবশ্যই আপনাদের জানা উচিত। যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন প্রত্যেকেই চাচ্ছেন 31শে আগস্টের পরে কোন নিয়মগুলো নিয়ে আসতেছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। এটা জানার আগ্রহী অনেকের, তো অনেকেই জানেন না। যারা 31শে আগস্টের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদেরকে অভিনন্দন। তারপরে কোন নিয়মগুলো নিয়ে আসবে এগুলো তো অবশ্যই জানা উচিত। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ম্যাটার যে রুলস রেগুলেশন নিয়ে আসতেছে সেইটা আমরা কিছুটা ধারণা পাইছি এবং কিছুটা আমরা সহজেই বলতে পারি যে কোন কোন বিষয়গুলো নিয়ে আসবে। তো প্রথমে আসেন, আপনি যখন বর্তমানে ভিডিওগুলো আপলোড করতেছেন তখন কিন্তু আপনি দুইটি ফর্মে আপলোড করতেছেন। একটি হলো রিলস আর একটি হলো লং ভিডিও। রিলস সাধারণত 15 সেকেন্ড থেকে শুরু করে 90 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এইটা হলো ফেসবুকের নিয়ম। তো অনেকেই 5 সেকেন্ড 7 সেকেন্ড পর্যন্ত দিতেছেন, আর সেইটা থেকে ফেসবুক ভালোই রেভিনিউ দিতেছে। তারপর আরেকটা ফর্ম যেটা, সেটা হলো 3 মিনিটের বেশি ভিডিও। 3 মিনিটের যে বেশি ভিডিওটা, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এইটা ছাড়া আপনি ওয়াচ টাইম কমপ্লিট করা কখনোই সম্ভব না। আর ফেসবুক যে দুইটি নিয়ম নিয়ে আসতেছে তার মধ্যে একটি হলো ওয়াচ টাইম আর একটা হলো নিট ফলোয়ার, অর্থাৎ আপনার পেজে কতটা ফলোয়ার লাগবে এবং কত হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে সেইটা কিন্তু ফেসবুক ভালোভাবে এখন থেকেই বুঝিয়ে দিচ্ছে। সেটা হলো আপনি যদি 30শে আগস্টের পর বা 31শে আগস্টের পর থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে বর্তমান পর্যন্ত যেইটুকু আমরা বুঝতে পারলাম বা ফেসবুক যেইটুকু জানিয়েছে সেইটা হলো আপনার পেজে কমসে কম আপনার 10,000 ফলোয়ার থাকতে হবে। তো 1 নম্বর শর্ত যেটা, সেটা হলো 10,000 ফলোয়ার। 10,000 ফলোয়ার কিন্তু নতুন অবস্থায় নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অত্যন্ত একটি টাফ ব্যাপার, যে আপনার 10,000 ফলোয়ার পূরণ করতে খুব সময়ের প্রয়োজন বা অনেক কষ্টের প্রয়োজন। তো বর্তমানে কিন্তু এই সিস্টেমটাই নিয়ে আসতেছে যে 10,000 ফলোয়ার লাগবে আপনার পেজে। 10,000 ফলোয়ার একটা সাংঘাতিক বিষয়, যে অনেক বেশি হয়ে গেছে, এটা সত্য কথা। তারপরেও আপনাকে যে নিয়মটা দিচ্ছে সেটা তো মানতেই হবে। এখানে যেটা হলো সেটা হলো 10,000 ফলোয়ার লাগবে, 30,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এখন বলতে পারেন যে ভাই 30,000 ঘন্টা ওয়াচ টাইম, সেইটা তো রিলস দিয়ে কখনোই সম্ভব না। কারণ একটা রিলস হয়ে থাকে 5 সেকেন্ডের, 10 সেকেন্ডের, 15 সেকেন্ডের। এই রিলস দিয়ে আপনি 30,000 ঘন্টা কখনোই পূরণ করতে পারবেন না। সেই জন্য যেটা প্রয়োজন সেটা হলো 3 মিনিটের বেশি ভিডিও। অর্থাৎ আপনি যদি ওয়াচ টাইম পূরণ করতে যান তাহলে 3 মিনিটের বেশি ভিডিও আপনাকে বেশি বেশি করে তৈরি করতে হবে। তা না হলে কিন্তু আপনি 30,000 ঘন্টা ওয়াচ টাইম কখনোই কমপ্লিট করতে পারবেন না। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আপনার ফেসবুক বা পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন, যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 30,000 ঘন্টা ওয়াচ টাইমের একটা লোকেশন ধরে আপনাকে অগ্রসর হতে হবে। সেজন্য আপনাকে 3 মিনিটের বেশি ভিডিও বানাতে হবে এবং ভিডিওগুলোর কোয়ালিটি ভালো থাকতে হবে। তা না হলে কিন্তু দর্শক দেখবে না এবং আপনার যে ওয়াচ টাইম সেইটা কিন্তু কখনোই আসবে না। তো আপনারা দুইটা জিনিসে মোটামুটি ফোকাস দিতে হবে 31শে আগস্টের পর থেকে। সেটা হলো 10,000 ফলোয়ার আপনার পেজে থাকতেই হবে। একজন ফলোয়ার কম হলেও তারা এই পর্যন্ত যে রুলস আছে সেগুলোতে বলা আছে যে 10,000 ফলোয়ার্স না হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং 30,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তো এই দুইটা জিনিস মাথায় নিয়ে নতুন যারা আছেন তারা অবশ্যই কাজ করবেন। তো এই জন্য আপনাকে রিলস ভিডিও বানানোর সময় পাবেন, সেটা যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তখন ছোটো ছোটো ভিডিও বানাবেন, সমস্যা নাই, ইনকাম হবে। কিন্তু এই ছোটো ছোটো ভিডিও দিয়ে বর্তমানে নতুন অবস্থায় আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না। এই জন্য যে ছোটো ভিডিওগুলো বানানোর প্রয়োজন সেইগুলো থেকে আপনি এমন কিছু ডেকোরেশন চেঞ্জ করেন যেগুলো দিয়ে আপনার 3 মিনিট পর্যন্ত কথা বলা বা ভিডিও বানানো সম্ভব। ওই ধরনের ভিডিও আপনাকে অবশ্যই বানাতে হবে, তাহলে কিন্তু আপনার ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। তো নতুন যে নিয়মটা আসতেছে এটার মধ্যে এই দুইটা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর বাইরে আর কোনো আপনার তত একটা গুরুত্বপূর্ণ নাই। আপনাকে 10,000 ফলোয়ার মাস্ট বি থাকতেই হবে এবং 30,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এই দুইটা শর্ত পূরণ করতে পারলেই নতুন সিস্টেমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তার আগে যাদেরকে দিছে তাদেরকে তো দিছেই, কারো কারো ক্ষেত্রে 2,000 কম ফলোয়ার্সও দিয়ে দিছে, আবার কারো কারো ক্ষেত্রে 10,000 ফলোয়ার্সও দিছে না। তো পরবর্তীতে যেটা আসছে সেটা নিয়মটা কিন্তু সবার জন্যই এক হবে, যে 10,000 মাস্ট বি ফলোয়ার থাকতে হবে, 30,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতেই হবে। তো ওই অনুসারেই আপনারা ভিডিও তৈরি করবেন। যদি ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের আরও পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই পেজটি তো ফলো করে দিবেন। ধন্যবাদ।